হ্যালো চ্যাম্পিয়ন্সরা, তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই রয়েছো। আজকের ভিডিওটা তোমাদের ডাব্লিউবিজেই পরীক্ষার উপরে। যারা এই ডাব্লিউবিজেই পরীক্ষাটা নিয়ে খুবই সিরিয়াস, তারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা জানি যে ফিজিক্সে 3 ধরনের কোশ্চেন আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। দেখো, বাকি ইয়ারের পেপারগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে ক্যাটাগরি 1-এ ফিজিক্সে শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিজম থেকেই 40% কোশ্চেন আসছে। ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো, মেকানিক্স থেকে অলমোস্ট 35% কোশ্চেন আসছে, থার্মোডাইনামিক্স থেকে 10% কোশ্চেন, অপটিক্স থেকে আসছে 8%, মডার্ন ফিজিক্স থেকে একদম না কে বরাবর, মানে 2% বললেই চলে। ঠিক আছে, আর বাকি কিছু মিসলেনিয়াস, মানে টুকরো টুকরি যে কোশ্চেনগুলো। ঠিক আছে, এখানে দেখো ক্যাটাগরি 2-তে শুধুমাত্র কোশ্চেন আসছে ইলেকট্রোম্যাগনেটিজম, মেকানিক্স আর থার্মোডাইনামিক্স। ঠিক আছে, আর ক্যাটাগরি 3-তে দেখতে পাচ্ছ ইলেকট্রোম্যাগনেটিজম, মেকানিক্স আর থার্মোডাইনামিক্স। সব থেকে বেশি তো এই দুটোর থেকেই আসে। থার্মোডাইনামিক্স তাও ক্যাটাগরি 3-তে খুব কম। ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারলে যে ফিজিক্সে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3-এ কোথার থেকে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এইবারে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে শুধুমাত্র তোমরা সেই চ্যাপ্টারগুলোই ভালো করে পড়ে যাও, এর বাইরে কোনো চ্যাপ্টার পড়ে যাবার কোনো দরকার নেই। একদম দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, তুমি চাইলে যে কোনো ইয়ারের কোশ্চেন পেপার তুলে দেখে নিতে পারো যে আমার কথাটা মিলল কিনা। ঠিক আছে, দেখো এবারে তোমাদের ফিজিক্সে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করতে হবে, যেটার বাইরে আর অন্য কোনো চ্যাপ্টার তোমাদের পড়ার দরকারই নেই, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এই। দেখো, ইলেকট্রোম্যাগনেটিজম থেকে দুটো চ্যাপ্টার পড়বে, একটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই চ্যাপ্টার দুটোকে কিন্তু পড়তেই হবে, কারণ এখান থেকে অলমোস্ট 40% নাম্বার কভার করে। ঠিক আছে, পুরো কোশ্চেন পেপারের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক্সও থাকে, তো এটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো, প্রায়োরিটি অনুসারে আমি 1, 2, 3, 4, 5 করে দিয়েছি। দেখতে পাচ্ছ মেকানিক্সের কোন কোন পার্টগুলো পড়তে হবে। ঠিক আছে, এই পার্টের থেকে কিন্তু শুধু কোশ্চেন আসবে। ঠিক আছে, মানে বিগত বছরগুলোতে তাই এসেছে, এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসেনি। মেকানিক্সের এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে করতে পারো আর মেকানিক্সে কমান্ড যদি তোমার ভালো থাকে, তাহলে তুমি কিন্তু কেল্লা ফতে করতে পারবে। ঠিক আছে, সঙ্গে কিন্তু ম্যাথসটাও লাগবে, এটি এত মাথায় থাকে। এখানে দেখো থার্মোডাইনামিক্স 4 নম্বর প্যারিটিতে, থার্মোডাইনামিক্স মোটামুটি 10% নাম্বার আছে, পুরো অলমোস্ট মেকানিক্স থেকে 35% মার্কস আছে। ঠিক আছে, আর দেখো 5 নম্বর যে চ্যাপ্টারটা অপটিক্স, মানে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স থেকে। ঠিক আছে, এছাড়াও যদি তোমার মনে হয় যে আরও কয়েকটা চ্যাপ্টার করে নিলে আরও কিছু কোশ্চেন কমন পাবো, তাহলে অ্যাডিশনাল এই চ্যাপ্টারগুলো করে নিও। একটা হচ্ছে কারেন্ট, ক্যাপাসিটার আর সেমিকন্ডাক্টর। ঠিক আছে, মডার্ন ফিজিক্স ছোঁয়ারই দরকার নেই। ঠিক আছে, ভালো করে আমি যেটা বললাম সেটা কিন্তু একদম মাথাতে ঢুকিয়ে নাও, এর বাইরের থেকে কিন্তু কোশ্চেন হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু অলরেডি ট্রায়েড অ্যান্ড টেস্টেড, তো যথেষ্ট রিসার্চ করে এটা কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, তো চলে এবারে কেমিস্ট্রিটাও দেখে নিই এরকমভাবে। তো এবারে আমরা ডিসকাস করব কেমিস্ট্রির ব্যাপারে। তো কেমিস্ট্রি সবারই একটু ভয়ের বিষয়। তো কেমিস্ট্রিতে 3টে পার্ট, একটা হচ্ছে ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল। এখানেও দেখো 3টে টাইপের কোশ্চেন হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ দেখো ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল, এই 3টে পার্ট থেকেই কোশ্চেন আসে। সব থেকে বেশি কোশ্চেন কিন্তু ফিজিক্যাল থেকে আসে। ঠিক আছে, ইনঅর্গানিকেও আগে বেশি আসতো, কিন্তু রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইনঅর্গানিকের সংখ্যা কমাচ্ছে, ফিজিক্যালের সংখ্যা বাড়াচ্ছে। এটা কিন্তু ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে বললাম। ক্যাটাগরি 1-এ কিন্তু অর্গানিকের কোশ্চেনের সংখ্যা খুব কম। ঠিক আছে, এইবারে দেখো ইনঅর্গানিকের ক্ষেত্রে দেখি, মানে ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছি যে ইনঅর্গানিক থেকে কম কোশ্চেন হচ্ছে, অর্গানিক আর ফিজিক্যাল থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এন্ট্রান্স বা কাউন্সিল যাই বলতে পারো, মানে এদের যে বোর্ড, তারা কিন্তু মেরিটের উপরে জোর দিচ্ছে। এই নয় যে আমার মুখস্থবিদ্যা বেশি আমি চালিয়ে দিলাম। ঠিক আছে, তো তাই জন্য ইনঅর্গানিকের ক্ষেত্রে কিন্তু এরা নাম্বারটা কমাচ্ছে। 1-2 বছর অনেক বেশি দিয়েছে ইনঅর্গানিক, মানে তাও সেটা 14 থেকে 15টা কোশ্চেন। ঠিক আছে, সেটাই সব থেকে হাইয়েস্ট, অন্যান্য বারে তার থেকে কমতে থাকে। ঠিক আছে,
এই যেখানে যে ক্যাটাগরি 3 রয়েছে এখানে দেখতে পাচ্ছি ইনঅর্গানিক নেই বললেই চলে, ঠিক আছে। অর্গানিক আর ফিজিক্যাল দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু কেমিস্ট্রিতেও ভালো নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। দেখো মোটামুটি ফিজিক্যাল থেকে কত আসছে 41%, ইনঅর্গানিক থেকে 31% আর অর্গানিক থেকে 28%। তাহলে তোমার এখনই মনে হবে যে স্যার এখনই তুমি বললে যে ফিজিক্যাল আর অর্গানিকটা ভালো করে করতে ইনঅর্গানিক থেকে কম আসছে। এখানে দেখো পার্সেন্টেজটা বেশি, কিন্তু আমি বলবো ইনঅর্গানিকটা তোমরা পারলে যদি পারো তো ভালো, যদি না পারো তো আর কিছু বলার নেই, ছেড়েই দাও একদম, ঠিক আছে। এই মুহূর্তের জন্য শুধু ফিজিক্যাল আর অর্গানিকের উপরে জোর দিলেই তোমার কাজ মিটে যাবে, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ দুটোর ওয়েটেজ কত রয়েছে, হ্যাঁ কি না, বোঝা গেল এখানে। তাহলে এটা হলো কেমিস্ট্রির প্যাটার্নটা বললাম। এবারে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে কেমিস্ট্রিতে করতে হবে তাহলেই তুমি ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারবে সেটা দেখবো আমরা, ঠিক আছে। এবারে আমরা কেমিস্ট্রির কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা করলে আমাদের কাজ মিটে যাবে, মানে পরীক্ষায় এইটুকু কয়েকটা চ্যাপ্টার করলেই আমাদের র্যাঙ্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। যথেষ্ট ভালো মানে ইন দ্য সেন্স 3 ডিজিটের নাম্বার, ঠিক আছে, মানে 1 থেকে 1000-এর মধ্যে কিন্তু, ঠিক আছে। যদি ওটা 4 ডিজিটের নাম্বার হয়ে গেল তো সেটা বড় কথা নয়। তো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো কি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটাকে তোমরা জিওসি নামে চেনো, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, স্ট্রাকচার অফ অ্যাটম, আয়নিক ইকুইলিব্রিয়াম, হাইড্রোকার্বন। এই 5টা চ্যাপ্টার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে পুরো পেপারের অলমোস্ট 45 থেকে 47% কভার থাকে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখো, আগে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন অনেক বেশি দিত হাইড্রোকার্বনসের থেকে, কিন্তু এখন ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন হাইড্রোকার্বনের সংখ্যা বাড়ছে, মানে নাম্বার অফ কোশ্চেন্স বাড়ছে, জিওসির থেকে নাম্বার অফ কোশ্চেন কিন্তু ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে করবে। এছাড়াও যদি আরও কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আরও কিছু চ্যাপ্টার করতে চাও তো এই চ্যাপ্টারগুলোও করতে পারো। স্টেটস অফ ম্যাটার, কোঅর্ডিনেট কম্পাউন্ডস, অ্যালডিহাইড কিটোনস, পি ব্লক এলিমেন্টস, ঠিক আছে, বোঝা গেল। তোমরা পারলে এই পার্টটা, কেমিস্ট্রি পার্টটা তোমাদের কেমিস্ট্রি টিচারকে দিয়েও যাচাই করে নিতে পারো। আমি ড্যাম শিওর যে তিনিও এটাই বলবেন যে এইগুলোই ভালো করে যাও WBJEর জন্য, ঠিক আছে। এর বাইরে কোনো চ্যাপ্টার করতে হবে না, এটা আমার গ্যারেন্টি থাকলো, মানে একদম দায়িত্ব নিয়ে বলছি, এই নয় যে বলতে হয় জাস্ট বলে দিলাম। যথেষ্ট এর পেছনে হার্ডওয়ার্ক রয়েছে এই পুরো জিনিসটা করার জন্য, ঠিক আছে। চলো এবারে আমরা দেখবো ম্যাথসের কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমাদের WBJEর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। WBJEতে অঙ্কের গুরুত্ব যে কতটা সেটা সবাইকে আর বলতে হবে না, সবাই অলমোস্ট জানো যে অঙ্কের ওয়েটেজটা কত। তো এখানে অঙ্কেও ভালো ফল করতে গেলে তোমাদেরকে কতগুলো জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, একটু স্মার্টলি ওয়ার্ক করতে হবে। তো এখানে আমরা জানি ম্যাথসের 3টে ক্যাটাগরি আছে, C1, C2 আর C3। এখানে দেখো C1 ক্যাটাগরিতে সব থেকে বেশি কোশ্চেন আসে কোথার থেকে, ক্যালকুলাস থেকে, ঠিক আছে। তারপরে আসে অ্যালজেব্রা থেকে, তারপরে আসে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, তারপরে আসে ভেক্টর থেকে। তাহলে দেখতে পাচ্ছ এই 4টে টপিক, এখানে কিন্তু কোথাও তোমার ট্রিগোনোমেট্রি নেই, বা এছাড়াও অঙ্কের যে অন্যান্য টপিকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কোনো কোশ্চেন নেই। এখানে দেখো হ্যাঁ ওই একটা দুটো ছুটকি থাকতেই পারে, সেগুলোকে ছেড়ে দাও, ঠিক আছে। ক্যাটাগরি 2তে কি রয়েছে দেখো, সব থেকে বেশি ক্যালকুলাস, ঠিক আছে, তারপরে অ্যালজেব্রা, কোঅর্ডিনেট, ভেক্টর, ঠিক আছে। আর ক্যাটাগরি 3তে দেখো সব থেকে বেশি থাকে কি, ক্যালকুলাস, তারপরে অ্যালজেব্রা, কোঅর্ডিনেট, ঠিক আছে। এইবারে এইখানে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে সেটাও আমি তোমাদের ডিটেলে বলে দেবো। অলমোস্ট তুমি ধরে রাখো যদি তোমার ক্যালকুলাস পোর্শনটা স্ট্রং থাকে তাহলে WBJEতে যাদবপুর ইউনিভার্সিটির সিট তোমার জন্য একদম পাকা, ঠিক আছে। হলো, ক্লিয়ার হলো এটা। এবারে তাহলে ম্যাথসের ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে ভালো মতো করে রপ্ত করতে হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই ম্যাথসের চ্যাপ্টারগুলো। এবারে আমরা দেখব ম্যাথসের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। তো ম্যাথসে সবার প্রথম যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এটা কিন্তু তোমাদেরকে একদম প্রায়োরিটি দিয়ে করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডেফিনাইট ইন্টিগ্রেশন, ফাংশন, স্ট্রেট লাইন, প্যারাবোলা, ডিফারেন্সিয়েশন, লিমিটস আর ভেক্টর। এইখানে দেখতে পাচ্ছ যে এই যে
8টা টপিক রয়েছে, এই 8টা টপিক কিন্তু তোমাদেরকে খুব ভালো করে একদম মাস্টার হতে হবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের কনফিডেন্সকে আরও বাড়াতে এই অ্যাডিশনাল চ্যাপ্টারগুলো তোমরা করতে পারো। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স, কমপ্লেক্স নাম্বার, এলিপস, হাইপারবোলা, এগুলোর পরিমাণ সংখ্যা মানে কোশ্চেনের সংখ্যায় অনেক কম, তো হচ্ছে ম্যাক্সিমাম পোর্শনটা এখান থেকেই। তুমি ধরে রাখতে পারো যে ডাব্লিউবিজির ম্যাথসটা পুরোপুরি ক্যালকুলাস বেসড, ঠিক আছে? যদি তুমি ক্যালকুলাসে স্ট্রং হও তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, তোমার যাদবপুরের সিট কিন্তু একদম পাকা, ঠিক আছে? এই তো গেল পুরো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির পুরো কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে আর কীভাবে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোর প্রায়োরিটি দিয়ে, সেগুলো আমি ডিটেল ডিসকাস করলাম।